بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال النبي صلى الله تعالى عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. وقال أصحاب محمد رضي الله عنهم نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا. أعوذ بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والعاقبة للمؤمنين والمتقين والمجاهدين والحمد لله رب العالمين. কোরআন মাজিদের অতি পরিচিত একটা সূরা আমি তেলাওয়াত করেছি খুতবার মাঝে, সূরা কাউসার। যে সূরাটা জানে না বা মুখস্থ রাখে না এমন লোক অন্তত মুসলিম সমাজে খুঁজে পাওয়া যায়। বিশেষ করে সাধারণ বাঙালি যারা নামাজের মতো কোনো না কোনো রাকাতে সাধারণত সূরা কাউসার পড়তে মিস করে না, যেহেতু কোরআনের সবচাইতে ছোট সূরা, এই সূরা দিয়ে যদি নামাজ পড়ে নামাজটা একটু তাড়াতাড়ি শেষ হবে, শর্ট ভার্সনে পরিণত হবে। তো অন্তত এই কারণে হলো সূরা কাউসারটা পড়তে ভুল করে না। তো সেই সূরা কাউসারকে সামনে রেখে মৌলিক কয়েকটা কথাবার্তা আলোচনা করবো ইনশাআল্লাহ। তারপর আজকের মাহফিলের গুরুত্বপূর্ণ মেহমান যারা আছেন তারা আসবেন, আলোচনা করবেন, আখির মোনাজাতের মাধ্যমে আজকের মাহফিল সমাপ্ত হবে ইনশাআল্লাহ। জামানা যত এগিয়ে চলছে দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ তত বেশি বেড়ে যাচ্ছে। এর মধ্যে কিছু ফিতনা তো এমন যে ফিতনাগুলো এগুলো সকলে বলছে, যেমন পৃথিবীতে মুসলিম উম্মার উপর যে আগ্রাসন গুলো চলছে, ফিলিস্তিনি চলুক, ইয়ামানে চলুক, সিরিয়াই চলুক, মালিতে চলুক, সোমালিয়াতে চলুক, উইঘুরে চলুক, আরাকানে চলুক, কাশ্মীরি চলুক, এগুলো যে ফিতনা এগুলো সকলে বোঝে এবং মানে। কার্যকর পদক্ষেপ হয়তো সকলে গ্রহণ করে না, তবে এগুলো যে মুসলিম উম্মার জন্য বড় চিন্তার কারণ, বড় দুশ্চিন্তার কারণ, বড় মুসিবতের কারণ, বড় ফিতনার কারণ, এগুলো নিয়ে সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ অন্তত ইখতিলাফ করার কথা না। তবে এ ধরনের আগ্রাসন গুলো যেগুলো সামরিক আগ্রাসন এগুলো চেনা যতটা সহজ, কিন্তু সাংস্কৃতিক আগ্রাসনটা চেনা এর চাইতে হাজার গুণ বেশি কঠিন। তবে ক্ষেত্র বিশেষ সেটা মুসলিম উম্মার জন্য আরো বেশি ক্ষতিকারক। কারণ ময়দানে এসে কাফের যদি মারে, হয়তো এসে মারবে, মারতে মারতে জানি মেরে ফেলবে, আমাদের রক্তে দুনিয়ার জমিন রঞ্জিত হবে, কিন্তু এতে যে মারা যাবে তার বিবেচনায় তো লাভ আর লাভ। কারণ রক্তের প্রথম ফোঁটা জমিনে ঝরবে, আল্লাহ তাআলা তার আগেই তার সব পাপ ক্ষমা করে দিয়ে তার রূপ নিয়ে জান্নাতের সবুজ পাখির ভেতর ঢুকিয়ে দিয়ে বলবে এবার ডানা মেলে মেলে উঠতে থাকো আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে থাকো। তো এর দ্বারা জালেমের জাহান্নামও বড় হচ্ছে আর মজলুমের জান্নাতের মাকামও বড় হচ্ছে। এত বড় মাকাম সে পেয়ে যাবে ইনশাআল্লাহ। সাধারণ ইবাদত বন্দেগীর দ্বারা হয়তো সে এটা কখনোই পেত না। ইন্না ইজামাল জাযাই মা ইজামিল বালা ওয়া ইন্নাল্লাহ ইযা হাব্বা কওমান ইবতালাহুম। মুসিবত যত বড় হয় এর সঙ্গে সঙ্গে রবের কাছে পুরস্কার তত বড় হয়। আর রব যখন কোন জাতিকে ভালোবাসে সেই ভালোবাসার দাবিতেই তাদেরকে বিপদে ফেলে পরীক্ষা করে। ফামান রাদিয়া ফালাহুর রিদা ওয়া মান সাখিতা ফালাহুস সাখাত। বিপদে পড়েও যারা আল্লাহর উপর রাজি থাকে আল্লাহ তাদের উপর রাজি হন, আর যারা আল্লাহর উপর নারাজ হয়ে যায় আল্লাহ তাদের উপর নারাজ হয়ে যান। হ্যাঁ, তারা হয়তো দুনিয়ায় সকলে মূল্যায়িত হয় না, সকলে তাদের নাম স্মরণ করে না, আর তাদের নাম নিয়ে প্রতি বছর বছর চেতনাও হয়তো জাহের হবে না, কিন্তু মূল বিষয় তো জমিনে দামি হওয়া না, মূল বিষয় তো রব্বুল আরশের আযীমের কাছে দামি হওয়া। সহিহ বুখারীতে লম্বা হাদিস আছে, তাইসা আব্দুদ দিনার ওয়া আব্দুদ দিরহাম ওয়া আব্দুল কাতিফা ওয়া আব্দুল খামিসা ইন উতিয়া রাদিয়া ওয়া ইন লাম ইউতা সাখিতা তাইসা ওয়া তাসা ওয়া ইযা শিকা ফালাম তাকশা।
طوبى لعبد آخذ بعنان فرسه في سبيل الله أشعث رأسه مضبرة قدماه إن كان في الحراسة كان في الحراسة وإن كان في الساقة كان في الساقة إن استأذن لم يؤذن له وإن شفع لم يشفع আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বর্ণ মুদ্রার গোলাম যারা, রৌপ্য মুদ্রার গোলাম যারা, উত্তম কাপড়ের গোলাম যারা, মখমল চাদরের গোলাম যারা, ওরা ধ্বংস হোক। ওদের হালত হলো এমন, যদি পায় মহা খুশি, যদি না পায় আল্লাহর উপর মহা বেজার। নবী বদদুয়া দিয়ে বারবার বলছেন ধ্বংস হোক, ওরা বরবাদ হোক। ওদের পায়ে যদি কোনো কাঁটা বিদ্ধ হয়, সেই কাঁটাও বের করতে সক্ষম না হোক। এরপর সুসংবাদ শোনাচ্ছেন, আর সুসংবাদ আল্লাহ ওই বান্দার জন্য যে জিহাদের পথে ঘোড়ার লাগাম ধরে প্রস্তুত থাকে, যারা মাথার চুলগুলো উস্কো খুস্কো, পা ধুলো মলিন, দুনিয়াতে কেউ তাকে দাম দেয় না, কখনো পাহাড়ে ফেলে রাখে, পাহাড়েই পড়ে থাকে, কখনো বাহিনীর পেছনে রাখে, পেছনেও ডিউটি পালন করে, অনুমতি চাইলে কেউ তাকে অনুমতিও দেয় না, সুপারিশ করলে সুপারিশ কবুল হয় না, কিন্তু আল্লাহর কাছে তার কত দাম। আর অন্য হাদিসে আছে আল্লাহর কাছে এমন বহুত বান্দার দাম এত বেশি, ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লাআবাররা, তারা যদি আল্লাহর নামে কোনো কসম করে কোনো কথা বলে, আল্লাহ তাদের কসমের রাজ নিজেই রক্ষা করে, আল্লাহ তাদেরকে হতাশ করে না। দেখেন না সেই কতটা লাগে 2001 সালে সাধারণ এক মাদ্রাসার সাধারণ এক উস্তাদ, যার নাম আমিরুল মুমিনিন খলিফাতুল্লাহ ফিল আরদ আল মুল্লা মুহাম্মদ ওমর নওয়ারুল্লাহ বারকাতুহু। কাফেররা কাফেরদের বীরদের নাম নিতে যদি লজ্জা না পায়, আমরা আমাদের বীরদের নাম নিতে সংকোচ করার কোনো কারণ নেই। দুনিয়ার মধ্যে রক্তক্ষেকো যারা ছিল, সেই হিটলারই হোক, মুসলিনি হোক, অথবা বড় বড় সকলের নাম আমি টানতে চাই না এখানে, তাদের নাম নেওয়া তো শুধু দূরের কথা, তাদের জীবনে নিয়ে এই বই নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান, কেউ বাঁকা চোখেও তাকাবে না, কেউ উগ্রবাদী বই পড়ছেন, অথবা মৌলবাদী হয়ে যাচ্ছেন, অথবা জঙ্গিবাদ জড়িয়ে যাচ্ছেন, অথবা টেরোরিজমের সাথে আপনার রিলেশন হচ্ছে, এই জাতীয় মন্তব্য কেউ কখনো করবে না। তো দুনিয়াতে যাদের হাতগুলো কোটি কোটি মানুষের রক্ত রঞ্জিত, এমনকি 2 বিশ্বযুদ্ধে যারা কোটি কোটি মানুষের রক্ত খেয়েছে, ওদের নাম মুখে নিতে যদি ওরা লজ্জা না পায়, আল্লাহর কসম, যারা মুসলিম উম্মাহকে হেফাজতের জন্য, মসজিদ মাদ্রাসা নিরাপত্তার জন্য, আল্লাহর জমিন আল্লাহর দ্বীনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, আর কাফেরদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য, যারা নিজেদের জানের পরোয়া করে নাই, আর কিছু পারি বা না পারি, অন্তত তাদের সুনাম করতে, তাদের প্রশংসা করতে আমাদের লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। এতে কেউ বলতে পারে নারাজ হবে, তোরা রাজি হয়েছিল কবে? যারা আল্লাহর উপরে নারাজ, তারা আল্লাহর পাপী বান্দার উপর রাজি হবে কিভাবে? যারা রাসূলকেই দেখতে পারে না, এই 1500 বছর পর নিয়মিত গালি দেয়, নিয়মিত কার্টুন ছাপে, নিয়মিত বেয়াদবি করে, তার রাসূলের এই নাফরমান উম্মতের উপর খুশি হবে কিভাবে? তোদের খুশিতে আমরা 2 পয়সাও দাম দেই না, আল্লাহ যদি খুশি থাকেন তাতেই চলবে ইনশাআল্লাহ। তায়েফের ময়দানে নবী যখন পাথর খেয়ে রক্ত রঞ্জিত, এটাই তো বলেছিলেন, আল্লাহুম্মা ইল্লাম ইয়াকুন বিকা গাদাবুন আলাইয়া ফালা উবালি, হে আল্লাহ, আমার উপর যদি আপনার রাগ না থাকে, আমার কোনো কিছুতে কোনো পরোয়া নাই, কে মারলো, কে ধরলো, কে বলি দিল, কে গালি দিল, কে ফুল ছুড়লো, কে পাথর ছুড়লো, এগুলোতে আমার কোনো পরোয়া নাই। আমার তো পরোয়া শুধু একটা, না জানি আপনি নারাজ হয়ে যান আমার উপরে। এজন্য খুবাইব রাদিয়াল্লাহু আনহু শুলিতে চড়ার আগেও শেষেই তো সেই সময়ও ঠান্ডা মাথায় এই কবিতা আবৃত্তি করেছিলেন বুখারীর একাধিক জায়গায়। ইমাম বুখারী আলাইহির রাহমাহ কবিতাটা তার ভাষ্যে উল্লেখ করেছেন, ফারাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা আলা আইয়ি জামবিন কানা লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইন ইয়াশা ইউবারিক আলা আওসালি শিলওয়িন মুমাসাই। আল্লাহর জন্য যখন জান কুরবান হচ্ছে, আমার পরোয়া নাই আমার লাশ কোথায় টুকরা টুকরা হয়ে পড়ে থাকছে, কারণ জান যখন দিয়েছে আল্লাহর জন্য, আল্লাহ সেই টুকরা টুকরা হওয়ার লাশের উপরে বরকতের বারিধারা নাযিল করে। फना फिल्लाह की तह में बका का राज मुजमर है, जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता। আমিরুল মুমিনিন সে সময় বলেছিলেন যে জর্জ ডব্লিউ বুশ আমাদেরকে একটা ওয়াদা দিয়েছে, রব্বুল আলামিন আরেকটা ওয়াদা দিয়েছেন। রব্বুল আলামিন বলেছেন যদি আমরা ঈমানদার হই, আমরা যদি সহি তরিকায় চলি, বিজয়ী আমরা হবই হব ইনশাআল্লাহ। আর জর্জ ডব্লিউ বুশ বলেছে আরে আমাদেরকে মেরে ফেলবে, কেটে ফেলবে, বরবাদ করে দেবে, 3
দিনের মধ্যে রাষ্ট্রকে মাটির সাথে মিশিয়ে দিবে, আমাকে গ্রেফতার করে ওয়াশিংটনে নিয়ে হাজির করবে। ঠিক হয়, এখন আমরা দেখব আল্লাহর ওয়াদা সত্য নাকি আমেরিকার ওয়াদা সত্য। নিজে দেখে যেতে পারেন নাই, তাতে কি আসমান দেখেছে, জমিন দেখেছে, দুনিয়ার 800 কোটি মানুষ দেখেছে, সকলেই সাক্ষী হতে বাধ্য হয়েছে। আরে আমার আল্লাহর ওয়াদাই সত্য, বুশ আর ওবামাদের ওয়াদা মিথ্যা। এখন ময়দানের মধ্যে যে ফিতনাগুলো সামরিক আগ্রাসনের সুরতে আসে, একদিক থেকে তো লস, যে দ্বারা মসজিদগুলো ওদের দখলে যাচ্ছে, মাদ্রাসা যাচ্ছে, আলেম ওলামা শহীদ হচ্ছে, এমনকি ছোট ছোট মাসুম বাচ্চারাও নিরাপদে থাকতে পারছে না। তুফানুল আকসার যে লড়াই শুরু হয়েছে গত কয়েকদিন হলো মাত্র, এখন 120 দিনই হয় নাই, 3 মাস পূরণ হয় নাই, এর মাঝেই ইতিমধ্যে 10,000 প্লাস শিশুই শুধু নিহত হয়ে গেছে। এই শিশুগুলো কোন জঙ্গি বাহিনীর সদস্য ছিল না, টেরোরিজমের কোন অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত ছিল না, তারা খারেজিও না, মানহাজিও না, কিছুই না। কোন অপরাধে তাদেরকে নির্মমভাবে মেরে ফেলা হলো, জবাব নাই, জবাব দেওয়ার মতো সুযোগ নাই। কিন্তু এই আগ্রাসন গুলো সারা দুনিয়ার মানুষদেরকে জানাচ্ছে আলহামদুলিল্লাহ ইসলাম জিন্দা হতা হয় আর কারবালা কে বাদ। এ বাক্যের অর্থ তো এটাই যে কারবালার ময়দানে হুসাইনের রক্ত ঝরে, কিন্তু রক্তের প্রতিটা ফোঁটা লক্ষ লক্ষ মুজাহিদকে নতুন প্রেরণায় উজ্জীবিত করে।